উত্তরের জেলা ঠাকুরগাঁও আয়তনে ছোট হলেও ঐতিহ্যে ভরপুর এই জনপদ। সেই ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। অপূর্ব সৌন্দর্য আর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত প্রাচীন এই মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির প্রবেশ মুখেই চোখে পড়ে নান্দনিক তোরণ, ভিতরের দরজা, বারান্দা ও বাইরের দেয়ালে লতাপাতা ও ফুলের সূক্ষ্ম নকশা আজও জানান দেয় অতীতের শিল্প নৈপুণ্যের গল্প। কারিগরের নির্মাণ শৈলী ও সূক্ষ্ম কারুকাজ মুহূর্তেই মুগ্ধ করে দর্শনার্থীদের। ইতিমধ্যেই জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে এটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মসজিদটি এক নজর দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী মসজিদটি তৎকালীন তাজপুর পরগনার জমিদার পরিবারের হাত ধরেই এই অঞ্চলের জমিদারির সূচনা। রওশন আলী নামে এক ব্যক্তি এই এলাকায় আগমন করেন। পরবর্তীতে তার বংশধরেরাই জমিদারি পান। পরে 1862 সালে বসবাসের জন্য জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কাজ শেষ হওয়ার আগেই 1867 সালে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয় নান্দনিক এই স্থাপত্যকর্ম। মসজিদ ও বাড়ি নির্মাণে ভারতের উত্তম প্রদেশের হংসরাজ ও তার পুত্র ব্রাহ্মিক ছিলেন প্রধান কারিগর। এছাড়াও দ্বারভাঙা এলাকার দক্ষ কারিগররা অংশ নেন এই নির্মাণ কাজে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে ওঠে শিল্প সমৃদ্ধ মনোমুগ্ধকর এই স্থাপনাটি। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কিছু অংশে অবকাঠামোগত ক্ষয় দেখা দিয়েছে। ঐতিহ্য রক্ষায় যথাযথ পরিচর্যা ও সংস্কারের দাবি জানিয়েছেন জমিদারের উত্তরসূরিরা। প্রায় 160 বছর পুরনো এই মসজিদটি গড়ে উঠেছে 12% জমির ওপর। মসজিদটিতে রয়েছে বড় আকৃতির 3টি গম্বুজ। গম্বুজের ওপরের অংশে রয়েছে পাথরের কারুকাজ। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ছাদে রয়েছে 28টি মিনার। প্রতিটি মিনার প্রায় 35 ফুট উচ্চতা এবং নকশায় সংবলিত। গম্বুজ ও মিনারের সমন্বয়ে ফুটে উঠেছে অপূর্ব স্থাপত্য সৌন্দর্য, যা দেখতে প্রতি বছর দেশ বিদেশের প্রায় 30,000 দর্শনার্থী আসেন এখানে। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।